উইকলি টেক আপডেটে টেকনোলজির সাথে কানেক্টেড থাকতে হলে আমাদের টেকনোলজির ঘটে যাওয়া যে সকল আপডেট জানা প্রয়োজন সেই সকল আপডেট আমরা আপনাদেরকে জানানোর ট্রাই করব। তার মানে এই না আমরা বিটিভির মতো আপনাদেরকে শুধুমাত্র খবর পড়ে পড়ে শোনাবো আর এইভাবে ইশারায় দেখাবো। ইট ডাজেন্ট মিন দ্যাট আমরা আপনাদের প্রতিটি আপডেট দেওয়ার পরে এটার ভালো দিক খারাপ দিক এভরিথিং এক্সপ্লেইন করে জানানোর ট্রাই করব। সো আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে প্রথমেই যে আপডেটটি রয়েছে সেটি আমার মতো টেকনোলজি লাভারদের জন্য খুবই দারুণ একটা আপডেট, আর সেটি হচ্ছে আমাজন বাংলাদেশে আসতে যাচ্ছে। ইয়েস, আপনি ঠিকই শুনছেন, আমাজন বাংলাদেশে না থাকার ফলে আমাদের যে প্রবলেমগুলো হতো সেগুলো হচ্ছে আমরা আপডেট যেসব টেকনোলজি গ্যাজেটগুলো রয়েছে সেগুলো সহজেই কিনতে পারতাম না। যদিও বা কিনতে পারতাম তাহলে আমাদের কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে হতো। এই ক্ষেত্রে আমাদের এই পুরো ব্যাপারটাই অনেক বেশি কস্টলি হয়ে যেত। সো আমাজন বাংলাদেশে আসছে এই ব্যাপারটা আমাদের দেশীয় ই কমার্স ওয়েবসাইট অ্যাসোসিয়েশন তারা ভালোভাবে দেখছেন না। তারা সমালোচনা করছেন যে আমাজন বাংলাদেশে আসলে তাদের অনেক লসের সম্মুখীন হতে হবে, তারা এই ধরনের কমেন্ট করছেন। সো আমাজন বাংলাদেশে কি amazon.us, amazon.uk, amazon.india মতো একটা ওয়্যার হাউস স্থাপন করতে যাচ্ছে, নাকি শুধুমাত্র আমাজন বাংলাদেশে তাদের প্রোডাক্টগুলো শিপমেন্টের পারমিশন দিচ্ছে? এই ব্যাপারটা টোটালি ক্লিয়ারলি এখনও কিন্তু জানা যায়নি। সো আমাজনের বেশ কিছু কর্মকর্তা ইতিমধ্যে ঢাকায় এসে পরিদর্শন করে গেছে। সো আমরা ধরে নিতেই পারি যে আমাজন বাংলাদেশে তাদের একটা ওয়্যার হাউস বা আলাদা কোনো একটা ব্র্যান্ড স্থাপন করতে যাচ্ছে। তালপাতা দিয়ে এখন শুধুমাত্র বাতাসই খাওয়া যায় না, তালপাতা দিয়ে এখন ইন্টারনেটও ব্রাউজ করা যায়। ইয়েস, দেশীয় ডেটাসফট নামের একটা কোম্পানি তালপাতা নামের একটা ল্যাপটপের ব্র্যান্ড ওপেন করতে যাচ্ছে। যদিও গত বছর তাদের এই ব্র্যান্ডটি ওপেন করার কথা ছিল, বাট নানা প্রতিকূলতার সম্মুখে তারা এই ব্র্যান্ডটি ওপেন করতে পারেনি। তো এই বছরের এপ্রিল মাসের দিকেই তালপাতা ব্র্যান্ডের দুটি মডেলের ল্যাপটপ রিলিজ হতে যাচ্ছে, আর সেই ল্যাপটপগুলো হচ্ছে তালপাতা ক এবং তালপাতা ব। তালপাতা ক মূলত শিক্ষার্থীদের জন্য বানানো হয়েছে, এটির দাম রাখা হবে 10,000 অথবা তার কম। তালপাতা ক দিয়ে আইসিটি রিলেটেড প্রোগ্রামিংগুলো সহজেই করা যাবে, ইন্টারনেট ব্রাউজিং করা যাবে। আর তালপাতা ব মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে বানানো হয়েছে, ব্যবসায়িক রিলেটেড কাজকর্ম যেমন আপনার ইন্টারনেট ব্রাউজিং বা আপনার অনেকগুলো ট্যাব ওপেন বা একটু হেভি লাইট ওয়েটের কাজগুলো আপনারা তালপাতা বতে করতে পারবেন, এমনটাই দাবি করছে তালপাতা। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো তাদের নতুন ব্র্যান্ড নিউ অপ্পো রিনো লাইন আপের একটা প্রোডাক্ট রিলিজ করতে যাচ্ছে, যেখানে থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ ট্রিপল ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেন্সর সমৃদ্ধ একটি ক্যামেরা। অপ্পো কিন্তু তাদের ট্যাগলাইন হিসাবে দ্য সেলফি এক্সপার্ট ব্যবহার করতো, বাট এখন কিন্তু অপ্পো সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার ব্যবহার করে থাকে। সো লিডারশিপকে ধরে রাখার জন্য অপ্পো সেখানে 7010 স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করছে এবং অপ্পো রিনো 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, পার্পল, পিঙ্ক, গ্রিন এবং ব্ল্যাক। এরপরে যে আপডেটটি রয়েছে সেটি এভরি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট আপডেট, বিকজ আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তারা গুগল প্লে স্টোরে যে মনের মতো কোনো অ্যাপ খুঁজে পেলেই কিন্তু এক ক্লিকে ডাউনলোড করে ফেলি। চেকপয়েন্ট নামে একটা সিকিউরিটি টিম গুগল প্লে স্টোরের এমন 210টি অ্যান্ড্রয়েড অ্যাপকে শনাক্ত করেছে যেগুলো অ্যাডওয়ার দ্বারা অ্যাফেক্টেড। অ্যাডওয়ার কি অনেকেই না বুঝতে পারেন, লেট মি এক্সপ্লেইন। অ্যাডওয়ারটা হচ্ছে এক ধরনের মালওয়্যার, আর মালওয়্যারটা হচ্ছে এক ধরনের ভাইরাস। সো যখন আমরা বেসিক্যালি আমাদের পিসি অথবা স্মার্টফোনে কোনো অ্যাপস অথবা সফটওয়্যার ডাউনলোড করি তখন আমাদের কাছ থেকে একটা পারমিশন নেওয়া হয়। আমরা যখনই ইয়েসে ক্লিক করি তখনই কিন্তু ওই পার্টিকুলার সফটওয়্যার অথবা অ্যাপসটি ডাউনলোড হয় এবং ইনস্টল হয়। বাট আপনার ফোন অথবা ডিভাইসে যদি অ্যাডওয়ার দ্বারা অ্যাফেক্টেড হয় তাহলে উইদাউট আপনার পারমিশন ব্যাকগ্রাউন্ডেই তারা বেশ কিছু অ্যাডওয়ার, মালওয়্যার, অ্যাফেক্টেড অনেক ধরনের অ্যাপস ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি ডাউনলোড করে ফেলবে। শুধু তাই নয়, সেই ডাউনলোড করা অ্যাপগুলো আরও মিলিয়ন অ্যাপগুলো ডাউনলোড করতে পারবে। শুধু এখানেই শেষ নয়, অ্যাডওয়ার যদি আপনার ডিভাইসে অ্যাফেক্টেড হয় তখন আপনি যখন ব্রাউজার ওপেন করে যে কোনো সাইটে যেতে যাবেন তখন আপনাকে আনওয়ান্টেড অ্যাড দেখানো হবে, বিভিন্ন ধরনের ফিশিং ওয়েবসাইট অটোমেটিক্যালি আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেগুলো দেখতে টোটালি রিয়েলের মতো। সো আপনি একটা ফাঁদে পড়বেন, আর বুঝতেই তো পারছেন যে কত ডেঞ্জারাস এই অ্যাডওয়ার জিনিসটা। সো এই যে 210টি অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে, আমরা যখন গুগল প্লে স্টোরে যাই তখন কিন্তু আমাদের দেখায় প্লে প্রোটেক্টেড, দ্যাটস মিন ওই অ্যাপের মধ্যে এমন কোনো ভাইরাস নাই। বাট গুগল প্লে স্টোর এই 210টি অ্যাপকে শনাক্ত করতে পারেনি, যেটা শনাক্ত করেছে চেকপয়েন্ট নামে একটা সিকিউরিটি টিম। তো চেকপয়েন্ট গুগল প্লে স্টোরকে এই ব্যাপারটা জানানোর পরে গুগল প্লে স্টোর বলছে যে তারা ওই 210টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে, বাট ওই 210টি অ্যাপ
150 মিলিয়ন টাইমস পর্যন্ত ডাউনলোড হয়েছে, তাহলে বুঝতেই তো পারছেন যে অ্যামাউন্টটা কত বড়। সো আপনি ওই 210টি অ্যাপের মধ্যে যে কোনো একটি ডাউনলোড করেননি তো, আর সেই লিস্টে দেখতে হলে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইটে সেই বেশিরভাগ ডাউনলোড হওয়া অ্যাপসগুলো চেক করে আসতে পারেন। এর পরের আপডেটটি ইন্টেল ফ্যানবয়দের জন্য খুবই খুশির একটা আপডেট। কম্পিউটার মার্কেটে রাইজেন প্রবেশ করার পরে ইন্টেলের সাথে রাইজনের তুমুল একটা কম্পিটিশন হয়ে গেছে এবং সেই কম্পিটিশনে কিন্তু শেষমেশ রাইজনই উইন হয়েছে, বিকজ রাইজন তাদের অ্যাডভান্স টেকনোলজিক্যাল সব প্রোডাক্টগুলো রিলিজ করছে, তারা তাদের প্রোডাক্ট লাইন আপগুলো চেঞ্জ করছে, কম প্রাইসের মধ্যে তারা ভালো পারফরমেন্স সমৃদ্ধ প্রসেসর বানানোর ট্রাই করছে, ইভেন তাদের যে প্রোডাক্টের লিথিওগ্রাফি সেই সকল কিছু কিন্তু রাইজন প্রতিটা জেনারেশনেই চেঞ্জ করছে এবং আপগ্রেড করছে। রাইজন 12 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার এবং সম্প্রতি CES 2019-এ ঘটে যাওয়া রাইজন 3-র যে নতুন প্রসেসর রিলিজ হবে, সেখানে রাইজন যেটি বলেছে সেটি হচ্ছে তারা নতুন জেনারেশনের প্রসেসরে 7 ন্যানোমিটার পর্যন্ত তারা ইমপ্রুভ করার ট্রাই করছে। বাট ইন্টেল তাদের 7 জেনারেশন, 8 জেনারেশন, ইভেন 9 জেনারেশনের সেম লিথিওগ্রাফি ইউজ করেছে 2014 সাল থেকেই। অ্যান্ড ফিনালি ইন্টেল তাদের 10 জেনারেশনের প্রসেসরে তাদের লিথিওগ্রাফিটা চেঞ্জ করেছে, তারা 14 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের মধ্যে কনভার্ট করেছে এবং ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসরগুলো এপ্রিলের মাঝামাঝি রিলিজ হবে। এখনও সম্পূর্ণ স্পেসিফিকেশন বা সম্পূর্ণ মডেলগুলো জানা যায়নি, শুধুমাত্র একটা প্রসেসরের ইনফরমেশন জানা গেছে, সেটি হচ্ছে একটা ল্যাপটপের প্রসেসর, সেখানে 4 কোর 8 থ্রেড ব্যবহার করা হয়েছে এবং ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে Gen 11 ব্যবহার করা হয়েছে, যেটি Ryzen 5 2400G এর কাছাকাছি পারফর্ম করবে। সো এখন শুধু দেখার পালা যে ইন্টেল কি রাইজনের সাথে আবার কম্পিটিশনে হেরেই যাবে নাকি জিতে যাবে। জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তাদের সর্বশেষ ভার্সন অ্যান্ড্রয়েড কিউ রিলিজ করেছে। এটি শুধুমাত্র বেটা ভার্সনে এখন রিলিজ হয়েছে, যেটি ব্যবহার করা যাবে গুগল পিক্সেল, গুগল পিক্সেল XL, গুগল পিক্সেল 2, গুগল পিক্সেল 3, ইভেন পিক্সেলের সবকটা সিরিজই মোটামুটি এটি ব্যবহার করা যাবে। সো পিক্সেল ইউজারদের জন্য এটি খুবই খুশির একটা সংবাদ, বিকজ তারা সেখানে অনেক কিছুই চেঞ্জ করেছে, তারা অনেক সিকিউরিটির ইমপ্রুভ করেছে, অনেক সফটওয়্যারের বাগ ইস্যুগুলো তারা সলভ করেছে, অনেক নতুন নতুন ফিচার অ্যাড করেছে। সো অ্যান্ড্রয়েড কিউ নিয়ে আপনার এক্সপেকটেশন গুলো কমেন্ট করে জানাতে পারেন। 2018 was a notch time and 2019 is a fold time. Yes, প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ফোল্ড ডিসপ্লের দিকে ঝুঁকে যাচ্ছে। ইভেন অনেকে আশঙ্কা করছেন যে 2018-এ যে সকল অ্যাডভান্স টেকনোলজিক্যাল স্মার্টফোনগুলো রিলিজ হবে সবগুলোই ফোল্ডিং ডিসপ্লের দিকে ঝুঁকে যাবে, বিকজ 2018-এ নচ ডিসপ্লেটা নিয়ে আসার পরে খুবই জনপ্রিয় এটা লাভ করেছিল, বাট 2019-এ নচ কিন্তু আর ওই দিকে মানুষ তেমন ঝুঁকছে না। এই জন্য অ্যাডভান্স কিছু কনজিউমারদের দেওয়ার জন্য নচ ডিসপ্লের পরিবর্তে ফোল্ড ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। সো সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং হুয়াওয়ে মেট এক্স নামের দুটি ডিভাইসে ফোল্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটির দাম রাখা হয়েছে $1800, আর একটার দাম রাখা হয়েছে $2800। যদিও নির্মাতা প্রতিষ্ঠানগুলো দাবি করছে যে ফোল্ডিং ডিসপ্লের এই ডিভাইসগুলো 3 লক্ষ বারের আশেপাশে ফোল্ড করা যাবে উইদাউট ফেসিং এনি কাইন্ড অফ ট্রাবল, বাট অনেকেই কনফিউশন থেকে যাচ্ছে যেহেতু সেখানে মুভিং পার্টস রয়েছে, মুভিং মেকানিজম রয়েছে। সো এটি কতটা আমাদের জন্য সার্ভাইভ করবে। সো নেক্সটে কোন ব্র্যান্ড ফোল্ড ডিসপ্লের দিকে ঝুঁকে যাবে সেটি এখন দেখার বাকি। জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট উইন্ডোজ 10 ইউজারকারীদের জন্য উইন্ডোজ 10-এর সর্বশেষ ভার্সন উইন্ডোজ 10 1903 রিলিজ করতে যাচ্ছে, আর এটি রিলিজ হবে এপ্রিল মাসের মাঝামাঝির দিকে। সো সবার আগে উইন্ডোজ 10 কিভাবে আপডেট করে নেবেন সেটি জানতে হলে এখনই আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। সো এই ছিল আমার কাছে এই সপ্তাহের টেক আপডেট। দেখা হবে আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং iTech 24-এর সাথেই থাকবেন। আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেহেদী হাসান সাইনিং আউট।